ওকে, তো চলো আজকে আবার চলে এসেছি আর একটা খুব নতুন ধরনের বাংলা সিনেমা রিভিউ করতে। সেটা হচ্ছে কাতুকুতু বুড়ো। খুব মজার নাম, কিন্তু অতটা মজার সিনেমাটা কিন্তু নয়। বাট তাতে এটা আমি বলছি না যে সিনেমাটার টাইটেলটা কোনোভাবে মিসগাইড করে আমাদের, তা কিন্তু না। এমন অনেক অনেক এলিমেন্টস রয়েছে সিনেমাটার মধ্যে, বা সিনেমাটা যেটাকে নিয়ে বা যেরকম ধরনের একটা ব্যক্তিকে নিয়ে, সেটার সাথে তো ক্লিয়ার কাট রেফারেন্সেস রয়েছে এখানে। তো কেমন লাগলো কাতুকুতু বুড়ো? এক কথায় বলতে গেলে আমার খুবই ভালো লেগেছে। যে স্টোরি, যে কনসেপ্ট বা স্টোরি টেলিংয়ের যে মেথড, খুবই সুন্দর, খুবই ভালো। তো এখানে দেখানো হচ্ছে যে একটা ছেলে যে অনেক মানে ছোটবেলা থেকেই আর কি ফিজিক্যাল অ্যাবিউজের শিকার, সে কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে, সে কিভাবে তার অল্টার ইগোর সাহায্য নিয়ে নিজের জীবনে আগে চলে যাচ্ছে, সে কি করে নিজের অল্টার ইগোর সাহায্য নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে, এবং সেই অল্টার ইগো মাঝে মাঝে তাকে কিন্তু ফেলিয়ারের দিকেও নিয়ে যাচ্ছে, এবং সেটা থেকেও সে নিজের যে রিয়েলাইজেশন, সেটাকে সঙ্গী করে নিয়ে সেটাকে বাইপাসও করে যাচ্ছে আর কি। তো খুবই সুন্দর প্লট, খুবই সুন্দর গল্প, সবার অ্যাক্টিংও খুব ভালো। মানে উজানের এখানে একটা বাইপোলার পার্সোনালিটি দেখানো হয়েছে, সেটা এত ওয়েল ক্রাফটেড যে মানে শেখার মতো, সিরিয়াসলি শেখার মতো। ইট ওয়াজ আ ভেরি স্মার্ট মুভ বাই উজান টু ডু দিস কাইন্ড অফ অ্যানিম ওরিয়েন্টেড ট্রানজিশনস বলতে পারি আমি সেটাকে, এবং এক্সিকিউশনস। তো নেক্সট আসছি হচ্ছে রাপুর্ণাকে নিয়ে। মানে ব্যাপারটা হচ্ছে যে আমি এটাই বুঝতে পারছি না, মানে ওকে কাস্টিংটা কী কারণে করা হয়েছে। কারণ কোনোভাবেই ও ভ্যালু অ্যাড করতে পারছে না সিনেমাটাকে। অনেক জায়গা ছিল ভালো করে অভিনয় করার রাপুর্ণার, কিন্তু সেই জায়গাগুলো মানে কিছুতেই কাটে কপাটে লাগছে না, ভেরি স্টিফ লাগছে তাকে। ইমোশনাল সিনসে এক্সপ্রেশনলেস লাগছে তাকে, এগুলো তো মানে একেবারেই এক্সপেক্টেড না। কিন্তু অন দি আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, লামা মানে দারুণ অভিনয় করেছেন। মানে এত বড় একটা রোল, এত প্রমিনেন্ট একটা রোল আমার মনে হয় না এর আগে কেউ তাকে অফার করেছে। খুবই সুন্দর লাগছে, মস্তি লাগছে দেখতে। আর আছে বিশ্বনাথ, ও মাই গড, হিলারিয়াস। মানে খুবই ভালো একটা এক্সিকিউশন আমরা দেখতে পাই। আর লাস্ট অফ অল ভাস্বর চ্যাটার্জি, বাহ, মানে এই ভদ্রলোককে দিয়ে যাই করানো যায় কিনা, এত সুন্দরভাবে ফিট হয়ে যান উনি। মানে এটাই একটা সত্যিকারের অ্যাচিভমেন্ট আর কি। ডিরেকশন লেভেলে বলতে গেলে আমার বলতেই হয় যে যেরকম ধরনের কাটস ইউজ করা হয়েছে, যেরকম ধরনের অ্যাঙ্গেলস ইউজ করা হয়েছে, টিল্টেড অ্যাঙ্গেলস যেগুলো আমরা নয়ের সিনেমায় দেখে থাকি, সেগুলো এত সুন্দর করে ইউজ করা হয়েছে, মানে দেখার মতো। হ্যাঁ, একটা জিনিস আমি বলতে পারি, এই সিনেমাটা যদি দুটো ভাগে ভাগ করা হতো তাহলে খুব সুবিধা হতো দেখতে। কারণ ইটস আ ভেরি ফাস্ট পেস্ট ফিল্ম। ফাস্ট পেস্ট ফিল্মটা নিয়ে প্রবলেম না, ব্যাপারটা হচ্ছে যে যে স্টোরিটা, সেই স্টোরিটা ইটসেলফ ডিমান্ড করে আর একটু ডিটেলে বলার জন্য। বা এটার একটা জিনিস আছে যে মাউন্টিংটা প্রপার হয়নি। যদি ফার্স্ট হাফ সেকেন্ড হাফের মাউন্টিংগুলো প্রপার হতো তাহলে আর একটা সিনেমা কিন্তু জেনুইনলি এই গল্পটা ডিমান্ড করছে। বা হয়তো যদি আমি ওয়েব সিরিজের আকারে বলি, তাহলে মানে হাফ সিরিজটা একটা জিনিস নিয়ে হচ্ছে, হাফ সিরিজটা অন্য জিনিস নিয়ে হচ্ছে। মানে একই অন্য বলে না, দুটো আলাদা আলাদা সার্কামস্ট্যান্সে খেলাটা হচ্ছে আর কি, এরকম বলা যেতে পারে। পুরো সিনেমাটাই খুব মানে ফাস্ট পেস্ট। তো এটা একটা আমার প্রবলেম লেগেছে আর কি। স্ক্রিন প্লে ওয়াইজ যদি বলতে চাই, একদম লিনিয়ার স্ক্রিন প্লে, সেখানে মানে কোনো রকম কালোয়াতি করার চেষ্টা করাই হয়নি। আর আমার মনে হয়েছে যে করেনি, ভালো হয়েছে, এক্সিকিউশনটা বেটার লাগছে তাতে। এটা যদি মিউজিকের কথা আমি বলি, মিউজিকটা খুব ওয়েল ক্রাফটেড। কারণ এই ধরনের সিনেমায় না মিউজিকটা ভালো হওয়াটা খুব খুব ইম্পর্টেন্ট। কারণ ভিজুয়াল ট্রিটমেন্টটাকে একদম সঠিকভাবে, সঠিক মিটারে
সাপোর্ট দেওয়াটা এই ধরনের নিও নয়ার কাইন্ড অফ সিনেমায় খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। নিও নয়ার বলছি বটে, বাট অ্যাকচুয়ালি ইটস মানে একদম বাংলা কমার্শিয়াল সিনেমা বলতে আমরা যা বুঝি সেটাই, কিন্তু জাস্ট মোড়কটা নিউ নয়ারে দিয়ে দেওয়া হয়েছে, যেটা কিনা দেখতে খুব ভাল লাগে। তো বিজিএমটা বেশ ভালো সাপোর্ট করতে পেরেছে এই ফিল্মে, এবং গানগুলো সুন্দরভাবে গেছে, এটা তো আমাকে বলতে হবে। একটা গান আমার আননেসেসারি লেগেছে, একটা রোম্যান্টিক ট্র্যাকের গান, ওটা আমার একটু মানে ছবিতে আননেসেসারি লেগেছে। এমনি গান হিসাবে ভালো গানটা, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর ব্যাপারটা হচ্ছে যে প্লিজ এরকম ধরনের কাজ কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। সারা দুনিয়া এই ধরনের কাজ অ্যাকসেপ্ট করছে, আমরা যদি একটু নতুনত্বের দিকে না এগিয়ে যাই তাহলে তো আমরা পিছিয়ে পড়বো, তাই না? আর উজানকে এই ফিল্মটার রেসপেক্টে আমার মনে হয় যে নিজের বাবা বা নিজের মায়ের সাথে কম্পেয়ার করাই উচিত না, কারণ তারা একটা ডিফারেন্ট মাইন্ডসেট থেকে বানান ছবি, আর ও একদমই অন্য একটা অ্যাসপেক্ট থেকে, অন্য একটা মাইন্ডসেট থেকে বানিয়েছে ছবিটা, যেটা কিনা ওর ইন্ডিপেন্ডেন্ট অ্যাসপেক্ট, একদম ওর ইন্ডিপেন্ডেন্ট একটা মাইন্ডসেট আছে, সেটা থেকে ও জিনিসটা বানিয়েছে। তো আমার মনে হয় ওই কম্প্যারিজনে কারোরই যাওয়া উচিত না। আমরা জানি চুনি গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি খুবই ভালো ডিরেক্টরস, অ্যাক্টার্স নিজেরা নিজেদের জায়গায়, কিন্তু তাই বলে এটা না যে তার ছেলেকে সবসময় এই লেভেলে কম্পেয়ার করা হবে যে বাবা মায়ের মতো তো হলো না। কালকে সিনেমা হলে অনেকজনই আমার কানে এসছে যে বলছেন ফারহান আখতার তো 25 বছর বয়সে দিল চাহতা হ্যায় বানিয়ে নিয়েছিল, হোয়াট আ স্মার্ট মুভি, but this is also a smart one. This is also a smart one, but don't compare it with Dil Chahta Hai. It's a completely different genre movie. আর যেটা হচ্ছে বাবা মার মতো হলো না, অনেক হাই এক্সপেকটেশন ছিল। বাবা মার মতো কেনই বা হতে যাবে? তার তো একটা স্বতন্ত্র চিন্তাভাবনা আছে, সে তো তার মতো করে একটা ফিল্ম, একটা সাবজেক্টকে দেখবে, এবং সেই সাবজেক্টটা দেখে তার যেভাবে মনে হবে যে আমি গল্পটা বলতে চাই, সে সেভাবেই বলবে। এতে উজান গাঙ্গুলিকে আলাদা করে দেওয়ার কি আছে এখানে? সে একটা নতুন প্রজন্মের ডিরেক্টর, ব্যাস। সে ভালো কাজ করছে, দেখি না একটু গিয়ে। আর আমার মনে হয় উজান হ্যাজ রিয়েলি ডান আ গুড জব। সে তার অ্যাক্টিং, তার স্টোরি টেলিং, তার ডিরেকশন, তিনটে জায়গাতেই অটুট থেকেছে, এবং একটা অসাধারণ এক্সিকিউশন আমাদেরকে উপহার দিয়েছে। মানে আমি তো বলছি, মানে বাদামি হায়নার কবলের পর এরকম একটা সিনেমা অনেক দিন পর পাওয়া গেল। সুতরাং হ্যাঁ, আমি জানি বাদামি হায়নার কবলের সাথেও এটার কম্প্যারিজন আমার করাটা ঠিক হচ্ছে না, বাট যেহেতু বাংলা ইন্ডাস্ট্রিতে নয়ের সিনেমা সেরকমভাবে হয় না, বা নতুন রকমের নয়ের সিনেমা হয় না, সেহেতু আমি একটা কম্প্যারিজন ড্র করলাম। তো কারা কারা কাতুকুতু বুড়ো দেখলে প্লিজ কমেন্ট সেকশানে জানাও, আর কেমন লাগলো এই ধরনের সিনেমা, আর আরও প্রাধান্য দাও এই ধরনের সিনেমায়, কারণ দুনিয়াটা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে পড়ছি। সুতরাং এই ধরনের সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমরাই আছি, আমরাই এগিয়ে নিয়ে যাবো এরকম সিনেমাকে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ফিল্ম রিভিউতে।